একটা সময় আসে যখন চারপাশ অন্ধকার, কেউ পাশে থাকে না, সাহায্যের জন্য কেউ থাকে না। তখন আপনি কি করবেন? হতাশা হয়ে বসে থাকবেন? না, কে আছে আপনার জন্য? একমাত্র আল্লাহ তাআলা তো আপনার জন্য আছেই। তার উপর তাওয়াক্কুল করেন, তার উপর ভরসা করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আয়াত শিখিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় পড়েছিলেন। এটি এমন একটা দোয়া যা বিপদের আগুনকেও ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও একটি দোয়া আছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখনই তিনি পড়তেন। এমনকি সাহাবীদের মাঝেও এই দোয়াটি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পড়তেন। এটা শুধু মনের ভার কমায় না, বরং বাস্তব বিপদ থেকেও মুক্তি দেয়। 3 নম্বরে যে দোয়াটা আমি বলবো, সে দোয়াটা হলো আল্লাহর একটি সিফাতি নাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি তোমার দয়ার সাহায্য কামনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় বেশি বেশি এই দোয়াগুলি পড়তেন। আল্লাহর রহমত চাইতে হয়, কারণ শুধু তার দয়াতেই বিপদ কেটে যায়। শুধু বিপদ আসবেই, কিন্তু তা তোমাকে গড়ার জন্য। আর আল্লাহর যদি তোমার সঙ্গী হন, তাহলে তুমি কখনোই একা নয়। এই দোয়াগুলো পড়ো, বিশ্বাস রাখো আর এগিয়ে চলো। জয় আসবে ইনশাআল্লাহ। যদি এরকম তুমি আরো ভিডিও চাও, আরো যদি তুমি এরকম দোয়া আমল চাও, তাহলে আমার বিএন মাদ্রাসা চ্যানেলকে তুমি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো।